হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আশা করি তোমরাও খুব ভালো আছো। আজকে আমি একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। এটা হলো চিচিঙ্গা। চিচিঙ্গা আমি এখানে প্রায় 750 গ্রামের মতো নিয়েছি। চিচিঙ্গাগুলো ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই যে এরমভাবে, মানে একদম যতটা ছোট করা যায় আর কি, এরমভাবে কেটে নেওয়ার পরে আমি কড়াইতে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের মধ্যে আমি হচ্ছে শস্য আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর কিন্তু কোনো কিছু ফোড়নে দিইনি। এরপরে আমি এটা একটু হালকা ভাজা হলে পেঁয়াজ দিলি। পেঁয়াজ দিয়ে এটা একটু হালকা লাল লাল মতো পেঁয়াজটা ভাজা হবে। পেঁয়াজটা হালকা লাল লাল মতো ভাজা হওয়ার পরে এরপরে আমি এক এক করে সমস্ত মশলাগুলো অ্যাড করব। এই পেঁয়াজটার পরে আমি এর মধ্যে চিচিঙ্গাগুলো দিয়ে দিয়েছি। চিচিঙ্গাগুলো দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে চিচিঙ্গাগুলো কিছুক্ষণ ভাজা মতো করে নিতে হবে। কেননা চিচিঙ্গা কম আঁচে রান্না করতে গেলে চিচিঙ্গার থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে, তখন চিচিঙ্গাটা ঠিকমতো ভাজা হবে না। সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাই রেখেই চিচিঙ্গাগুলো ভালো মতো কষিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়েছি রসুন বাটা। রসুন বাটাটা দেওয়ার পরেও আবার কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। আস্তে আস্তে চিচিঙ্গাগুলোর রং চেঞ্জ হয়ে যাচ্ছে, একটু নরম হয়ে এসছে। আমি কিন্তু নুন আগে দিইনি, নুনটা আমি অনেক পরেই দেব। এরপরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে জিরে আদা বাটা আর টমেটো। এগুলো দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে এগুলোকে কিছুটা আর কি কষিয়ে নিতে হবে এই মশলা দিয়েই। জলটা একটু পরেই দেবো আমি এখানে। এরপরে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি। নুন আর হলুদ দিয়ে আর মশলাগুলো দিয়ে একেবারে এবার কষাতে থাকবো ভালো করে। আর একটুখানি রঙের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। এই দেখো, রঙটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে আর চিচিঙ্গাগুলো কিছুটা নরম হয়ে এসছে, পুরো গা মাখা মতোই হয়ে এসছে প্রায়। এরমভাবেই কিছুক্ষণ নাড়তে থাকবো। নাড়তে নাড়তে প্রায় অনেকটাই চিচিঙ্গাগুলো নরম হয়ে এসছে। এরপরে আমি এখানে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। অল্প একটু, ছোট্ট বাটির অল্প একটু জল দিয়ে দিয়েছি। এই জল দিয়ে একটু জাস্ট চাপা দিয়ে 5 মিনিটের জন্য একটু রেখে দেবো। এরপরে আরেকটুখানি চিচিঙ্গাটা একদম নরম হয়ে যাবে। এরমভাবেই আমি এই চিচিঙ্গা রেসিপিটা বানিয়েছি। আর লাস্টে আমি একটু চিনি দিয়েছি, জাস্ট স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এটা হওয়া, এই চিচিঙ্গাটা না ভাত কিংবা রুটির সঙ্গে খেতেই কিন্তু খুবই ভালো লাগে। তোমাদের কিরম লাগবে জানি না, আমার তো খুব ভালোই লাগে চিচিঙ্গাটা ভাত রুটি এইসবের সঙ্গে খেতে। দেখো, আমার রান্নাটা প্রায় হয়েই এসেছে। এরকমভাবে তোমরাও একটু বানিয়ে দেখো, খেতে বেশ টেস্টি হয়। আমি তো বানিয়ে আমার তো ভালোই লেগেছে খেতে চিচিঙ্গাটা। আমি অনেক রকমভাবেই বানিয়েছি, এরকম মশলা দিয়ে এই প্রথমবারই বানালাম, তা আমার খেতে ভালোই লেগেছে। এ দেখো, আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে চিচিঙ্গার রান্নাটা। রুটির সঙ্গে খেতে তো ভালোই লাগবে আর ভাতের সঙ্গে তো ভালোই লাগবে। তা রান্নাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করো আর আমার চ্যানেলটা ফলো করে দিও। ওকে, বাই।